মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার সার্ভিলেন্স ব্যবস্থাকে লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস করাই ছিল প্রথম 2 দিনের প্রধান লক্ষ্য। এই কৌশল সফল হলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পাল্টা অভিযানের অংশ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত বাহরাইনে থাকা মার্কিন নেভাল বেস ও শক্তিশালী রাডার সিস্টেমেও আঘাত হানা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল ও 34টি ড্রোন ছোড়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও একাধিক হামলার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে প্রায় 150 মিসাইল ও 200 ড্রোন ব্যবহারের কথাও বলা হয়েছে। ওই অঞ্চলের আল ধাবরা এয়ারবেসে অবস্থান করেছে মার্কিন যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ। এরই মধ্যে কুয়েতের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে মিসাইল হামলার ঘটনা সামনে আসে। কুয়েতের আকাশসীমা অতিক্রম করার সময় একটি মার্কিন F-15 ফাইটার জেটকে লক্ষ্য করে ইরানি মিসাইল আঘাত হানে বলে দাবি করা হয়। বিস্ফোরণের পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয় এবং পাইলট প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে যেতে সক্ষম হন। ইরানের এই অভিযানের আরেকটি বড় অংশ ছিল ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা। তেল আবিব সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়েছে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে ধ্বংসযজ্ঞের চিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করেছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত আগেই ইব্রাহিম অ্যাকর্ডে স্বাক্ষর করেছিল, যার ফলে দেশটিও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানের পাল্টা আক্রমণ থেমে না থেকে বরং আরও জোরদার হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরান জানিয়েছে, যুদ্ধের কৌশলে পরিবর্তন আনা হয়েছে এবং বিকেন্দ্রিত নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে, যাতে একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশগুলো থেকে লড়াই চালিয়ে যাওয়া যায়। এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যুর পর। সব মিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের অপারেশন ফাতেহ খাইবার নামে পাল্টা অভিযানের তীব্রতা দিন দিন বাড়ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। সৌরভ হালদার, গণভোকাল সংবাদ।